পূজনীয় পরমারাধ্যা গুরু ভগবান, যে গুরু ভগবান আমাদের বাড়ির কান্ডারি, যে গুরু ভগবান আমাদের অন্তরে অজ্ঞানতার অন্ধকার নাশ করে, তিনি পরম ব্রহ্ম সদ্গুরু ভগবান, যিনি বারংবার আমাদের সঠিক পথ দর্শন করতে অবতারিত হন। তিনি তো পরম ব্রহ্ম, যিনি পরম যত্নে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ হয়ে আমাদের অন্তরের ভক্তির বীজের বহন করেন। তারপর পালনকর্তা বিষ্ণু রূপে লালন পালন করেন শিব ভক্তির বীজে। আবার সংহারকর্তা মহাদেব রূপে তিনি নাশ করেন আমাদের মধ্যে সকল অশুভ, অশিক্ষা, অন্ধকারকে। তিনি তো পরম গুরু, পরম করুণাময়, যার চরণে ঠাঁই নিলে সকল গ্লানি থেকে মুক্তি ঘটে। তিনি সদ্গুরু। তাই আজ সেই পরম ব্রহ্ম, পরম পূজনীয় গুরু ভগবানের চরণে জানাই আমাদের শত কোটি প্রণাম। গুরুদেব
সবহে মম মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীনজনে। এই গুরুরূপে নদিয়া ধামে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং পরমেশ্বর গোরাচাঁদ রূপে। যে গোরাচাঁদ আবির্ভূত হয়ে আমাদের সকলের মধ্যে জাত পাত নারী পুরুষের ভেদাভেদ ঘুচিয়ে দিয়ে গেঁথেছিলেন ভালোবাসার মন্ত্রে, যার মন্ত্র কৃষ্ণ মন্ত্র। এবং তিনি বলেছিলেন এই কলির মতো জীবের সেই কৃষ্ণ নাম একমাত্র সম্বল, আর সেই সম্বলে ভর করে আমরা সকলে আমাদের সবটুকু শুধু বলার চেষ্টা করি মাত্র। আজ নদিয়া ধামে এক আনন্দের গল্প শোনাই আপনাদের, যে আনন্দে মাতোয়ারা হয়েছে সকল ভক্তগণ। এরকমই এক উৎসবের সমাবেশ, যে উৎসবে উপস্থিত হয়েছেন সকল ভক্তগণ। গোরাচাঁদের বাসনা হলো যে তিনি শ্রীখোল মঙ্গলের উৎসব করবেন। সেই উৎসবে তিনি তার পার্শ্বদেরকে আদেশ করলেন যে মহোৎসবের আয়োজন করতে। আর সেই মহোৎসবে কি কি ঘটছে তাই আজ গানে গানে আপনাদের সঙ্গে ভাগ করি।
সকল ভক্তগণকে গোরাচাঁদ বৈষ্ণব সম্ভাষণে আলিঙ্গন করছেন। আর সেখানে কি কি হচ্ছে? এই যেরকম আমরা আজকে এই উৎসবে গান বাজনা করতে এসেছি, সেখানেও গান বাজনা হচ্ছে। তো সেখানে কে কে কি কি বাজাচ্ছেন আর কেমন ভাবেই বা গাইছেন তারও বর্ণনা করলেন পদকর্তা। বলেন, দেখো গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে দাদা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে দাদা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে দাদা থইয়া থইয়া, করতালে অদ্বৈত চপল, করতালে অদ্বৈত চপল, হরিদাস করে গান, শিবাস ধরো এটা, হরিদাস করে গান, শিবাস ধরো এটা, নাচে গোরা কীর্তন মঙ্গল, নাচে গোরা কীর্তন মঙ্গল, নাচে গোরা কীর্তন মহোৎসবে আগত সকল ভক্তগণকে এইভাবেই তারা আলিঙ্গন করছেন আর বৈষ্ণব সম্ভাধনে অভিহিত করছেন। কিন্তু যাকে ঘিরে এই মঙ্গল উৎসব, শুধু ভারতবর্ষ কেন, এই গোটা ব্রহ্মাণ্ডে যত সঙ্গীতের যন্ত্র রয়েছে, একমাত্র বাদ্যযন্ত্র যাকে বলা হয় শ্রীবাদ্য। একে যদি কেউ শ্রী শুধুমাত্র খোল বলে অভিহিত করে, তাহলে তিনি স্বয়ং ঈশ্বরের অবমাননা করছেন। তার কারণ স্বয়ং গোরাচাঁদ এই বাদ্যযন্ত্রের নামকরণ করেছিলেন শ্রীখোল, অর্থাৎ যে বাদ্যযন্ত্রের শব্দে মঙ্গল হয় চারিদিক, কেটে যায় সকল অন্ধকার, সকল অজ্ঞানতা। তাই সেই শ্রীবাদ্যের শ্রীমুখ দিয়ে কৃষ্ণ কথা শুনি শুনি। শ্রীবাদ্য বলছেন, মন দিয়ে শুনুন তো বাদ্য বলে কিনা। সে বলছে, বৃন্দাবনে রাধিকা শনে, বৃন্দাবনে রাধিকা শনে, প্রেম বন্ধনে বাঁধ কৃষ্ণ, সুধিতে রাধার সেই প্রেমধার, নদিয়া ধামে অবতীর্ণ, দুটি দুটি ভাই গৌর নিতাই, হরি হরি বলি নাচত, গদাধর শোনে হরষিত মনে, প্রেম সঙ্গীত গাওত, জয় ধ্বনি করে ঘুরাতা বিরাতা সীতানা, প্রভু অদ্বৈত মধুর বাজে মৃদঙ্গ, তাতই তুই বলতা, তাতা তুই তাতা তাতা গুরু সেটা খিতা তাতা তাকিত চা, কি গুরু তাতা তাকিত চা, কি গুরু তাতা তাকিত। আহা চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, কালী হবে কীর্তন মহোৎসব, কালী হবে কীর্তন মহোৎসব, আজি ঘন মঙ্গলী রাখিয়ে আনন্দ করি।